আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি অনেক ভালো আছেন। ইভাশা আইটি ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2021 শেখার চেষ্টা করছি ইনশাল্লাহ। আজকে আমরা যে টুলসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আর্টবোর্ড টুলস। এই আর্টবোর্ডটা নিয়ে আজকে আমরা মোটামুটি একটা আলোচনা করব। তো বন্ধুরা অবশ্যই আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে বলবো অনেক কিছু শিখতে পারবেন। তো বন্ধুরা বেশি কথা না বাড়াই চলুন শুরু করা যাক। প্রথমে দেখেন এখানে আর্টবোর্ড যে অপশনটা এখানে দিয়ে দিয়েছে, আমরা কিন্তু এই আর্টবোর্ড অপশনটা কিন্তু আমরা যখন ইলাস্ট্রেটরটা ওপেন করি তখন কিন্তু ওখানে এই অপশনটা পেয়ে থাকি। আর্টবোর্ড বলতে আমার এই যে আমরা যে সাদা অংশটা এখানে দেখা যাচ্ছে না, এটাই হচ্ছে আমাদের আর্টবোর্ড। তো এই আর্টবোর্ডের ভিতরে আমরা এই মনে করেন আমি কোনো কিছু করতেছি বা আমি কোনো ডিজাইন করছি, করার পরে দেখা যাচ্ছে ইস আমার আর্টবোর্ডটা আর একটু বড় হলে মনে হয় ভালো হতো, বা আর্টবোর্ডটা সাইজটা একটু অন্যরকম হলে ভালো হতো, বা বেশি বড় হয়েছে একটু কমানো দরকার। এমন অবস্থায় ডেফিনেটলি আপনি আবার প্রথম থেকে করবেন না। তো এই জন্য ইলাস্ট্রেটর আপনাকে এক্সট্রা সুবিধা দিয়ে দিয়েছে। দেখেন যদি আমরা এখানে আর্টবোর্ডে ক্লিক করি, দেখেন আমার পুরা আর্টবোর্ডটা কিন্তু এই যে দেখেন সিলেক্ট করে নিয়েছে। ইভেন এই যে অপশন দেখেন এখানে কিন্তু এই যে অপশনগুলো কিন্তু এই যে দেখেন পুরাটাই চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হওয়ার কারণটা কি? কারণ আমরা এখন এই আর্টবোর্ড নিয়ে কাজ করব, এই জন্য চেঞ্জ হয়েছে। দেখেন আমি আপনাদের এই পুরাটাই আমি বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো বন্ধুরা আপনারা যদি আমার প্রিভিয়াস ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই বলবো আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নেবেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। কারণ আমরা যখন ইলাস্ট্রেটরটা শুরু করছি তার প্রথমেও কিন্তু আমরা ঠিক এইগুলাই কিন্তু দেখাই দিয়েছি অনেক বিস্তারিতভাবে। তো দেখেন এখন প্রথম অপশনটা কি, দেখেন আমার এই আর্টবোর্ডের এই যে দেখেন কাস্টম, হ্যাঁ কাস্টমে যদি আমরা ক্লিক করি দেখেন এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। তার মানে আপনি কি ধরনের আর্টবোর্ড চাচ্ছেন, লেটার, লিগেল, A4, A3, B5, B4, আইফোন এক্স। আপনি যদি আইফোন এক্স এর কোনো ডিজাইন করতে চান এক্ষেত্রে এই ধরনের আর্টবোর্ড আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। এই দেখেন অ্যাপেল, আপনি যে ধরনের চান দেখেন এই যে সব এখানে আছে, এখান থেকে আপনি ইচ্ছা মতো করতে পারবেন। এখন দেখেন একটা যে অপশনটা আছে সেটা হচ্ছে এই যে দুইটা অপশন দেখেন আমার কিন্তু ডিসিলেকশন আছে, মানে এটা আমাদের সিলেক্ট নাই বা এটাতে আমি কাজ করতে পারছি না। তো আমরা যদি এটাতে কাজ করতে চাই করতে পারবো কিভাবে, দেখেন প্রথম যে অপশনটা আছে ফিট টু ওয়ার্ক বাউন্ডস, এটা মানে হচ্ছে আপনি আপনার এই আর্টবোর্ডে যদি কোনো কাজ করছেন, ধরেন কাজ করার পরে আপনি চাচ্ছেন যে আমি যে যতটুকু আর্টবোর্ডটা সিলেক্ট করছি ঠিক ততটুকুই আমার প্রয়োজন, বাইরে যেন আর কোনো অংশ না থাকে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু আপনি এই অপশনটা ইউজ করতে পারবেন। দেখেন কিভাবে, দেখেন আমরা যদি এটা এখানে ধরেন একটা রেক্ট্যাঙ্গুলার টুল নিলাম, এই যে দেখেন নিয়ে নিলাম, হ্যাঁ নেওয়ার পরে এটাকে আমরা একটু মাঝখানে দিয়ে দিলাম। এখন আমি চাচ্ছি এখন এটাতে একটা কালার দিয়ে দেই, তাহলে আমার মনে হয় বেশি ভালো হবে। আমরা এই কালারটা দিয়ে দিলাম। এখন আমি চাচ্ছি আমার যে এই যে অংশটুকু আছে বাইরের এই অংশটুকু আমার প্রয়োজন নেই, শুধুমাত্র আমার এইটুকুই প্রয়োজন। এক্ষেত্রে আপনি আর্টবোর্ডে ক্লিক করবেন, কাস্টমে ক্লিক করবেন, এই যে দেখেন এটা কিন্তু মোটামুটি এখন পুরা দেখাচ্ছে, ঠিক আছে। যদি আমরা এখানে ক্লিক করি দেখেন আমার পুরো আগের আর্টবোর্ডটা কিন্তু নাই। এখন আমার শুধুমাত্র আমি যে আর্টবোর্ডে মানে আমি যতটুকু সিলেক্ট করে দিয়েছি বা রেক্ট্যাঙ্গুলার টুলটা নিয়েছি ঠিক ততটুকুই কিন্তু এখানে চলে আসছে। এখন যদি এটাকে আমরা আলাদা করি দেখেন আমার আর্টবোর্ডটাও কিন্তু এই যে দেখেন ঠিক ততটুকু ঠিক একই মাপের কিন্তু হয়ে আছে। তো বন্ধুরা এইটা দিয়ে আমরা এই কাজটা কিন্তু করতে পারবো। এখন আমরা এটাকে ডিলিট করে দেই। এরপরে যে অপশনটা আছে দেখেন আমরা যদি আর্টবোর্ডে ক্লিক করি এই যে দেখা যাবে, এই যে দেখেন দুইটা অপশন, পোর্ট্রেট অ্যান্ড ল্যান্ডস্কেপ। পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপটা কি, আমরা যদি আমাদের এই আর্টবোর্ডটা যদি লম্বালম্বি ভাবে চাই তাহলে আমরা পোর্ট্রেটটা ইউজ করব, এবং যদি আমরা আড়াআড়ি ভাবে চাই তাহলে ল্যান্ডস্কেপটা ইউজ করব। দেখেন আমাদের এটা কিন্তু এখন ল্যান্ডস্কেপে রয়ে গেছে, এই যে দেখেন এটা মানে ল্যান্ডস্কেপ। এখন যদি আমরা পোর্ট্রেটে করতে চাই তাহলে পোর্ট্রেটে যদি আমরা ক্লিক করি এই যে দেখেন আর্টবোর্ডটা কিন্তু পোর্ট্রেটে হয়ে গেল, ঠিক আছে। এই যে দেখেন এই যে
এই যে পোর্ট্রেট, তার মানে এটা লম্বা ভাবে হয়ে গেল। এখন যদি আমি চাই না আর্টবোর্ডটা আমার ল্যান্ডস্কেপ লাগবে, তো দেখেন ল্যান্ডস্কেপ কিন্তু হয়ে গেল। তো আপনার পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ বিষয়টা আমি মনে হয় বোঝাইতে পারলাম। তো বন্ধুরা, আপনারা যদি আমার প্রিভিয়াস ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে বলবো ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে বন্ধুরা, সেখান থেকে আপনারা আমার প্রিভিয়াস ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যদি আপনারা চান তাহলে আপনারা আমার চ্যানেলটা দেখে আসতে পারেন। তো বন্ধুরা, চলুন এক নজরে চ্যানেলটা ঘুরে আসি। আপনারা যদি গুগল সার্চ বারে এসে ইভাশা আইটি তে সার্চ দেন, তাহলে দেখেন আমাদের সার্চের এই যে প্রথমেই চলে আসছে। এখান থেকেও আপনারা কিন্তু ভিডিওগুলো দেখতে পারবেন। আর যদি চান যে না আমরা হচ্ছে ইউটিউব থেকে দেখবো, তাহলে দেখেন আমরা যদি ইউটিউবে আসার পরে এই যে সার্চ বারে এসে আমরা যদি ইভাশা আইটি লিখে সার্চ দেই, তাহলে দেখবেন আমার চ্যানেলটা চলে আসবে। এই যে আমরা এখানে ক্লিক করলাম, দেখেন আমার চ্যানেলটা চলে আসছে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি এই যে প্লে লিস্টে যাবেন, যাওয়ার পরে দেখেন আমার এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2021, অ্যাডোবি ফটোশপ সিসি 2021 এর প্লে লিস্টগুলো দেওয়া আছে। আপনারা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো এখান থেকে আপনারা দেখতে পারবেন। আবার দেখেন ক্যামটেশিয়ার ভিডিওগুলো কিন্তু এখানে দেওয়া আছে। ক্যামটেশিয়া 2019টার ভিডিও দেওয়া আছে। ক্যামটেশিয়ার এখানে আপনার পুরো ভিডিওটাই তৈরি করা হয়েছে। ক্যামটেশিয়া অ্যাকচুয়ালি একটা ভিডিও এডিটিংয়ের কাজ। তো আপনারা যদি কেউ ইউটিউবার হয়ে থাকেন তাহলে আপনাদের ভিডিওগুলো এডিট করার জন্য ক্যামটেশিয়াটা খুবই জরুরি একটা পার্ট। তো ক্যামটেশিয়ার ভিডিওগুলো সিরিজ আকারে খুবই কম পাওয়া যায়। তো আমি এখানে অলরেডি সিরিজ আকারে দিয়ে দিয়েছি, প্লে লিস্টে আছে। আপনারা যদি চান তাহলে এখান থেকে দেখতে পারবেন। এরপরে যেটা আছে দেখেন এক্সেলের কাজ আমাদের সাধারণত যারা আমরা অফিস আদালতে কাজ করি তাদের এক্সেলের কাজগুলো কিন্তু প্রয়োজন হয়। তো আপনারা এখান থেকে এক্সেলের ভিডিওগুলো পার্ট টু পার্ট দেখতে পারবেন। এরপরে আছে দেখেন মাইক্রোসফট অফিসটাও আপনারা এখান থেকে ইচ্ছা করলে দেখে কাজগুলো করতে পারবেন। এরপরে দেখেন এই যে ভিডিওতে যদি আমরা ক্লিক করি, দেখেন আমাদের প্রত্যেকটা যে প্লেলিস্টগুলো আছে প্রত্যেকটা ভিডিও এখানে আছে। এখান থেকে আপনাদের ইচ্ছা মতো বা যদি কারো যে পার্টটা প্রয়োজন আপনারা এখান থেকেও কিন্তু দেখতে পারবেন। দেখেন সবগুলো ভিডিওই কিন্তু এখানে আছে। এখন আমার এই ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে এই যে বেল আইকনটিকে ক্লিক করে অলে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, চলুন আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। তো দেখেন এবার যেটা আমরা করব সেটা হচ্ছে পরের যেটা আছে দেখেন নিউ আর্টবোর্ডটা কি, আমি মনে করেন এখানে একটা আর্টবোর্ড নিয়েছি। নেওয়ার পরে আমার মনে হচ্ছে যে না আমার আরে একটা আর্টবোর্ড মনে হয় প্রয়োজন। হ্যাঁ, তো এমত অবস্থায় আপনি তো আবার ওই পিছনে বা ব্যাকে গিয়ে আর্টবোর্ড নিয়ে আসা আপনার সম্ভব না। তাহলে আপনি যদি এখান থেকে যদি একটা জাস্ট ক্লিক করেন, আপনার একই মাপে দেখেন দুইটা আর্টবোর্ড কিন্তু চলে আসবে। এই যে দেখেন এই যে এই একটা দেখেন আর্টবোর্ড 2 এবং আর্টবোর্ড 1 দুইটা আর্টবোর্ড চলে আসছে। আর এটা ডেফিনেটলি একই মাপের হবে, কিন্তু আপনার এটাও যে মাপের এটাও সেই মাপের। হ্যাঁ, আপনি আলাদা মাপেরও করে নিতে পারবেন যদি আপনি এখানে যে হাইট ওয়াইট এগুলো যদি আপনি সিলেকশন করে যদি ক্লিক করেন তাহলে আপনার এটা আলাদা মাপের হবে। দেখেন আমি যদি এখানে যদি আমি 500 জায়গায় যদি আমি দেই 300, ধরেন এখানে যদি দেই আমি 500, দেখেন ঠিক আছে। আপনি এভাবেও কিন্তু তৈরি করতে পারবেন, আবার ওইভাবেও কিন্তু তৈরি করতে পারবেন। ঠিক আছে, তো আমরা আবার এভাবেও তৈরি করা যাবে। তো আমরা এটাকে এখন দেখেন আমাদের এই আর্টবোর্ডটা তৈরি করার পরে ধরেন আপনি 2টা বা 3টা আর্টবোর্ড তৈরি করছেন, কিন্তু এক্স্যাক্টলি আপনার এতগুলো আর্টবোর্ডের প্রয়োজন হচ্ছে না, 1টা বা 2টা আপনি ডিলিট করার প্রয়োজন। এমত অবস্থায় এই যে দেখেন যে আর্টবোর্ডটা আপনি ডিলিট করবেন সেটা সিলেক্ট করে জাস্ট ডিলিট অপশনে যদি এই যে ডিলিট আর্টবোর্ডে ক্লিক করেন, আপনার আর্টবোর্ডটা ডিলিট হয়ে যাবে এবং আপনি আগের অবস্থায় ফিরে আসতে পারবেন। তো আমরা ডিলিট করতে পারবো। এবার দেখেন আমরা এখন যদি আর্টবোর্ড এখানে আছে নেম, দেখেন এখন যদি আমরা আর্টবোর্ডের নাম দিতে চাই তাহলে ধরেন আমি এখানে আরেকটা আর্টবোর্ড যদি তৈরি করি, ধরেন এখানে আরেকটা আর্টবোর্ড নিলাম। এখন দেখেন এটা কি আর্টবোর্ড 3, হ্যাঁ, আর এটা আর্টবোর্ড 1, তার মানে 2টা আমরা এই যে করছি। এখন যদি আমরা এখানে নাম দিতে চাই, এখানে যদি এটাকে যদি এখন নাম দেই যে ধরেন
দেখেন এই নামটা আমি ওকে দিলাম, দেওয়ার পরে দেখেন এখন দেখেন এই যে নামটা দেখছেন শো করছে কিন্তু, তাই না? নামটা কিন্তু শো করছে। আগেরটা দেখেন আর্টবোর্ড নামে আছে, পরেরটা কিন্তু এই যে ইভাশা আইটি নামে এটা শো করে ফেলছে। তার মানে আমাদের বুঝতে হবে যে আমরা যদি কোনো আর্টবোর্ডের নাম দিতে চাই, তো এক্ষেত্রে আমরা এখানে কিন্তু এই যে নেমের এখানে নেম লিখে আর্টবোর্ডের নামটা কিন্তু দিতে পারবো। এখান থেকে আমরা আর্টবোর্ডের নাম সিলেক্ট করে দিতে পারবো। তো দেখেন এভাবে কিন্তু কাজ করা যাবে। এখন দেখেন তারপরের যে অপশনটা আছে, দেখেন এই যে এই অপশনটা, এটা হচ্ছে আপনি আপনার আর্টবোর্ডের, দেখেন আমরা যদি আর্টবোর্ডটাকে কপি করতে চাই, এই যে দেখেন কপি করতে চাইলে আমরা এখানে ক্লিক করলে আমরা কপি করতে পারবো। দেখেন আমরা যদি এখানে ক্লিক করি, করার পরে এখন যদি অল্টার চাপি, এই যে দেখেন কপি কিন্তু হয়ে গেল, আমরা আরেকটা আর্টবোর্ড কিন্তু কপি করতে পারলাম। ঠিক আছে, এই যে। তো আমরা যদি কপি করতে চাই তাহলে এক্ষেত্রে আমরা আর্টবোর্ডটাকে কপি করে আলাদা করে আরেকটা আর্টবোর্ড তৈরি করতে পারবো। তো বন্ধুরা এভাবে আপনারা যদি কপি করতে চান তাহলে আমাদের এই অপশনে ক্লিক করে দেখেন আমরা কপিও করতে পারবো। ঠিক আছে, তো এভাবে আমরা আর্টবোর্ড নিয়ে সুন্দরভাবে কাজ করতে পারবো। তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই, বাকিটুকু ইনশাল্লাহ আমরা নেক্সট ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে বলবো লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে বলবো অবশ্যই আপনি কমেন্টস করে জানাবেন, আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমি যে কোনো ভিডিও আপলোড করার পরে প্রথম নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।